হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা আলু পটল দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করে দেখাবো। এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। চলুন তাহলে আমি শুরু করছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করতে দেবো। এর মধ্যে আমি একটু প্রথমে তেলটা সামান্য গরম হয়ে গেছে মোটামুটি, তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। প্রথমে হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো প্রথমে আমি ভেজে নেবো। পটলকে ভালো করে ভাজতে হবে। পটলটা ভালো করে না ভাজলে একদম তরকারিটা খেতে ভালো লাগবে না। পটলটা লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর পটলে নুন দিইনি, নুন দিলে জল উঠে যাবে, তো সেজন্য আমি নুনটা দিইনি, শুধু হলুদটা দিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর পটলগুলো নামিয়ে নিলাম। তো ওর মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এবার নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেলো, আলুগুলো মধ্যে নামিয়ে নিচ্ছি। পটল আলু ভাজা হয়ে গেল আমার। এর কড়াইয়ের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আমি। আর তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছিলাম একটু। চিনিটা দিলে কি হয়, একটু রঙটা সুন্দর লাগে। এবার আমি জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম একটা কেটে ছোটো ছোটো করে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টে। এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে আমাকে একেবারে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা নিরামিষই বানাচ্ছি, এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না। মশলাটা আমার পুরো একদম কষে গেছিলো। এবার আলু আর পটল ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি 2 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিলাম। ঢাকাটা এবার আমি খুলে দেখছি কতটা হয়েছে। জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে আরেকটু গরম মশলা ছড়িয়ে দিলাম।
প্রথমে অল্প দিয়েছিলাম, তারপরে আবার একটু বেশি করে দিই। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, একটু জল আছে, আর একটুখানি আমি ঢেকে দেবো। একটু ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলছি আমি। দেখুন এবারে আমার তরকারিটা হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। এভাবেই আমাকে নামিয়ে নিতে হবে এবারে। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, খুব সহজ পদ্ধতিতে বানালাম নিরামিষ। আপনারা বানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই করে আমার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।